এখন বাজারে সবসময় সব কিছু পাওয়া গেলেও যে সময়কার যা জিনিস সেই সময়ে যদি আমরা স্টোর করে রেখে দিতে পারি তবে কিন্তু সারা বছর ধরে আমরা খেতে পারি। বাজারে পাওয়া যায় ঠিকই, কিন্তু তার দামও প্রচুর হয়। সেই জন্যে যে সমস্ত জিনিস আমরা স্টোর করে রেখে সারা বছর খেতে পারবো সেই জিনিসগুলো যদি আমরা স্টোর করে রাখি তাহলে কিন্তু সাশ্রয় হয়, আর নিজেদের জিনিস নিজেরা যখন ইচ্ছে বের করে খেতে পারা এটাও খুবই আনন্দের। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আম সারা বছর কিভাবে স্টোর করে রাখতে হয় সেই পদ্ধতি। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখুন কিভাবে আমি করি। স্কিপ করবেন না, তাহলে কিন্তু এটা করে উঠতে পারবেন না। এর জন্যে আমি এখানে নিয়েছি 5টা কাঁচা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা ইচ্ছে করলে বটি দিয়ে কাটতে পারেন, আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। প্রথমে বোটাটা ছাড়িয়ে যেভাবে আম কাটতে হয় সেভাবে কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি দিয়ে যদি কাটেন তাহলে আঁটি শুদ্ধই কেটে নিতে পারেন, আমি আঁটিটা আলাদা করেই কেটে নিচ্ছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে আমগুলো আমি কেটে নেব। খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এইভাবে খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি সাইড থেকে পিস করে প্রথমে কাটছি। আপনারা ইচ্ছে করলে আঁটি শুদ্ধও কাটতে পারেন, আমি আঁটিটা কাটিনি, আঁটিটার পাশ দিয়েই কাটছি। তবে আঁটিটাও কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব। কাঁচা অবস্থায় খুব তাড়াতাড়ি এই আম করে নিন, পেকে গেলে কিন্তু কাঁচা আম এইভাবে স্টোর করতে পারবেন না। খুব তাড়াতাড়ি করে ফেলুন, আম পাকার সময় হয়ে এসেছে, পেকেও গেছে, এখনও বাজারে কিছু কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে। এখনই করে ফেলুন। কিভাবে করতে হয় আমার সাথে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। আঁটিটার সাইড দিয়েও আমি এভাবে কেটে নিলাম। এবার সবটুকু আমি নিয়ে নিচ্ছি, আঁটি শুদ্ধ আঁটিটাও আমি নিয়ে নেব। এইভাবেই সবকটা আম কেটে নেব। আমগুলো বাজার থেকে এনে একদিন রাখার পরেই কিন্তু এরকম রং ধরে গেছে। আপনারা তাড়াতাড়ি করবেন, বাজার থেকে এনেই করবেন বা গাছ থেকে পেরেই তাড়াতাড়ি করার চেষ্টা করবেন পেকে যাওয়ার আগে। এবার আমগুলো আমি কেটে নিয়েছি পুরোটাই। এবার আমি নিয়েছি এখানে জল। আমি একটা বড় জায়গায় অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, যতটা আমার আম সেই আন্দাজ করেই জলটা নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। কতখানি পরিমাণ ভিনিগার আমি দিচ্ছি, আমার যেটুকু আম আছে সেটা আপনারা দেখুন আমি কতটা পরিমাণ ভিনিগার দিচ্ছি। এখানে আমি এই চামচটার মানে একটু বড় চামচের 4 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আমগুলো আমার 5টা আছে, একটু বড় সাইজের। জলের মধ্যে ভিনিগারটা দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। কত সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি এই আম স্টোর করে রাখা হয়ে যায়। আপনারা দেখুন, সব আমগুলো আমি জলের মধ্যে দিয়ে 1 ঘন্টা এভাবে আমটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। চলে এলাম 1 ঘন্টা পর। আমগুলোকে এবার আমি জল থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। সমস্ত আমগুলো জল থেকে তুলে প্লেটে নিয়ে নেব। আমার চ্যানেলে সজনের ডাঁটা কিংবা কাঁঠালের বীজ কিভাবে স্টোর করে রাখতে হয় সারা বছরের জন্যে সেটিও দেওয়া রয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা দেখে নিতে পারেন। আমগুলো জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নিয়েছি এখানে একটা পাতলা সুতির কাপড়। কাপড়টা যেন একদম পাতলা হয়। আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা কতখানি পাতলা। দেখুন, এই যে এরকম পাতলা কাপড় নিতে হবে সুতির। এই যে এরকম পাতলা সুতির কাপড় লাগবে। কাপড়টাকে পরিষ্কার কাপড়টা নিতে হবে। এবার এই কাপড়টার উপরে আমগুলোকে আমি বিছিয়ে নেব। সব আমগুলো কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে নিব। আমগুলো এইভাবে সব কাপড়ের উপরে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে এই আমগুলোকে ফ্যানের তলায় বা রোদে একদম শুকনো করে নিতে হবে, যাতে একটুও জল না থাকে।
আমি ফ্যানের তলাতেই রেখে দিচ্ছি। এইভাবে বিছিয়ে নিয়ে আমগুলো আমি 4 ঘন্টা ফ্যানের তলায় রেখে দিয়ে তারপর ফিরে আসব। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে রেখে দিতে হবে। এখন গ্রীষ্মের প্রচুর রোদ, এই সময় আমগুলোকে আপনারা এইভাবে রোদেও শুকনো করে নিতে পারেন। একদম শুকিয়ে নিতে হবে যেন জল না থাকে। এবার ফিরে এলাম 4 ঘন্টা পর। একটা ক্যারি প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এই পরিষ্কার ক্যারি প্যাকেটটার মধ্যে আমগুলোকে এবার আমি নিয়ে নেব। সব আমগুলোকে ক্যারি প্যাকেটে ভরে নিচ্ছি। আমগুলো ক্যারি প্যাকেটে ভরে নেওয়া হয়ে গেছে। কত তাড়াতাড়ি আর কত সহজ পদ্ধতিতে আম স্টোর করে নিচ্ছি আপনারা দেখছেন। আমগুলো ক্যারি প্যাকেটে ভরে নেওয়ার পর এবারে ক্যারি প্যাকেটের মুখটা খুব ভালো করে টাইট করে আটকে নেব, বেঁধে নেব, যেন একটুও ফাঁকা না থাকে। এটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। এইভাবে টাইট করে বেঁধে নেবেন। এইভাবে টাইট করে বেঁধে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আমার আম স্টোর করে রাখার পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করা হয়ে গেল। এইভাবে কাঁচা আম স্টোর করে সারা বছর রেখে দিয়ে আপনারা যখন খুশি খেতে পারবেন। এইভাবে আম স্টোর করে আমি সারা বছর ধরেই রাখি এবং খাই। সেই পদ্ধতি আজ আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এই ভিডিওর সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আমি এবার আসছি। সবাই ভালো থাকবেন। টাটা।